শুধুমাত্র শরীয়তের দলিল না, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। এই জন্য রসুল আমাদের মতো, রসুল আমাদের মতো। আল্লাহর হাবিব ঘুমের ঘরে গেছেন, ঘুমের ঘরে দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আতানি জিবরাইল, রাসূল আমার কাছে জিবরাইল আসলেন। আমি দেখেছি জিবরাইল আলাইহিস সালাম আমার ঘরে স্বপ্নে আসছেন। রাসূলুল্লাহ স্বপ্ন কি সত্য না মিথ্যা? আপনি যে স্বপ্নে দেখতেছেন চকলেট খাইতেছেন, সকালবেলা ওইটা দেখতেছেন কম্বলের কোনা মুখে ঢুকাই রাখছেন, কথা সঠিক হয় কি হয় না? অনেক পোলাপান স্বপ্নে দেখে বন্ধুরে ঘুষি মারছে, দেখতেছে স্বপ্নে সোয়াল ওইটাতে হাত দেওয়া হয়ে গেছে, খাটের কোনার মধ্যে ঘুষি মারছে। তো রাসূলুল্লাহ কি আমাদের সাথে মাপলে চলবো ভাই? নবী ছাড়া কি কোনো উপায় আছে? নবী ছাড়া কি কোনো উপায় আছে? আহা, এই রমজানের এত নিয়ামত পাইছেন নবীর কারণে। 1,24,000 নবীদের আমলে যে রোজাগুলো রইছে, ওই যে এই টাইমে সেহরি খাইছে ওই টাইমে ইফতার করছে। আর আমার নবী যে আইসা এমন সুযোগ করছে, রাত্রে ঘুমাইতেছেন, দিনের বেলা রোজা রাখতেছেন, হাফ টাইম। মারহাবা কন্যা, আল্লাহু আকবার। কত নিয়ামত যে আমার নবীর উসিলায় পাইছি, এটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, আমি একদিন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, এসে আমার হাত মুবারক ধরলেন, ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ একটু সামনে চলেন। আমার নবী বলে আমি একটু সামনে গেলাম। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি দেখতেছেন? আমার নবী আপনার নবী বলেন আমি দেখতেছি একদল মানুষগুলারে জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে, উলঙ্গ অবস্থায় পোড়ায়া পোড়ায়া বের করতেছে, উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে, উলঙ্গ অবস্থায় আবার জাহান্নামের আগুন থেকে বের করতেছে। আপনারা জবান খুলে বলেন উম্মতের কষ্ট দেখলে আমার নবীর কষ্ট লাগে কি লাগে না? আর জোরে কন্যা লাগে কি লাগে না? আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল, ও জিবরাইল এই মানুষগুলোরে কেন এমন ভাবে আযাব দিতেছে? উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুন দিয়া পুরাইয়া গোশতগুলো হাড্ডি দিকে ফালাইয়া হাড্ডিগুলোরে লোহার মতন লাল করে ফেলাইছে, তার কারণ কি? জিবরাইল সাল্লাম বলে নবী গো আমি বলবো একটু সামনে চলেন না। আপনারা জবান খুলে বলেন কেন আযাব হয় আমার নবী জানে কি জানে না? এরপরে জিবরাইল সাল্লাম কয় নবী গো আর একটু সামনে চলেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এবার একটু সামনে চললেন। সামনে যাওয়ার পরে আমার নবী তাকায়া তাকায়া দেখতেছেন এক শ্রেণীর মানুষের মাথাগুলোকে পাথরের মধ্যে রাইখা আরেকটা পাথর দিয়ে মাথাগুলো ছেঁচা ফেলাইতেছে, একেবারে ছেঁচতেছে ছেঁচতেছে, টুকরা টুকরা করে মগজগুলা বাইর কইরা কইরা শাস্তি দিতেছে। আমার নবী বলে জিবরাইল এরা কারা রে? পাথরের উপরে মাথা রাইখা কেন আরেকটা পাথর দিয়ে আঘাত করতেছে? আপনারা জবান করে বলেন আমার নবী উম্মতের কষ্ট দেখলে মায়া লাগে কি লাগে না? আর জোরে জোরে কোন মায়া লাগে কি লাগে না?